আগের সরকারের সময় দেখছি যে অর্থমন্ত্রী একটা ঘোষণা করে একটা প্রেস ব্রিফ করে ওনাকে দেখি যে একটা কোন একটা সমিতির প্রোগ্রামে গেছে, সেইখানে গিয়ে এই 25% দিয়ে দিলাম, এই 2% দিয়ে দিলাম, এভাবে করে ঘোষণা করে। আমাদের কোনো পুরস্কার দেয়নি। আমরা এই যে দীর্ঘদিন যে বেতনটা কম পাচ্ছিলাম সেই বেতনটা সরকারের কাছে গচ্ছিত ছিল। এতদিনের ডিএটা পড়েছিল, অনেক লড়াইয়ের পরে সেটা পাওয়া গেছে। আন্দোলনকারীরা একটা বলতে চাইছে যে ভোটের জন্যই উনি এটা দিয়েছেন, সেটা নয়। ওনার যে কর্মচারীর প্রতি ভালোবাসা, তার থেকেই উনি এটা করেছেন। যেহেতু ভোট তড়িঘড়ি ডিক্লারেশন হয়ে গেল, তার আগে একটা চমক দিতে হবে, তাই উনি দিয়েছে। এত কিছু যদি চলতে পারে, মুয়াজ্জিম ভাতা, ইমাম ভাতা বাড়তে পারে, যদি যুব ভাতার যদি টাকা জোগাড় হতে পারে, ফোনের যদি ছাত্রছাত্রীদের ফোনের টাকা জোগাড় হতে পারে, তাহলে আমাদের ডিএর টাকা, আমাদের তো হকের টাকা জোগাড় কেন করবে না? বা কর্মচারীর যে আশা আকাঙ্ক্ষা, সেটা পুরোটাই অনেকটাই নির্ভর করে আমাদের কতটা বছরে কতটা দিয়ে দেওয়া হচ্ছে বা হবে। কতটা বকেয়া, কতটা হিসাব করেন? না, এখনো ক্যালকুলেশন করিনি। আমার মুখে মুখে হিসাব হবে না, ওটা ক্যালকুলেটর হিসাব করতে হবে। তাই এই জায়গাটাতে এখনো সন্দেহ আছে, এই সরকারের উপরে ভরসা নেই। আরসিটিভি সংবাদ ভোটের ব্যারোমিটার আজ খোঁজ নেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন। ঠিক ভোট ঘোষণার 55 মিনিট আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন বকেয়া দিয়ে দেওয়ার কথা, তা নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে সরকারি কর্মচারীরা, সবটাই আমরা জানবো, সবটাই আমরা জানার চেষ্টা করব, প্রতিক্রিয়া নেব যে সামনে যে ভোট রয়েছে এই বকেয়া দিয়ে পেলে সেই ভোটে কোনো প্রভাব পড়বে কিনা। ভোট বলে বিষয় নয়, কিন্তু সুপ্রিম কোর্টে অলরেডি এর আগে একবার রায় দিয়েছিল 25% দেওয়ার জন্য, তারপরে গভর্নমেন্ট রিভিউ গেছিল, তারপরে আবার যে একটা কমিটি ফরমেশন করে দেয়, এবং সেটা 6 মার্চের মধ্যে 25% দেওয়ার কথা ছিল। 6 তারিখ গভর্নমেন্ট আবার কোর্টে যায় রিভিউর জন্য। পাল্টা সমিতি ভাবছে কোর্টে যাতায়াত তো দীর্ঘদিন ধরে চলছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে, কিন্তু সামাজিক মাধ্যমে পোস্ট, সেই পোস্টে কি আপনাদের ডিএ আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে, এটা কি ভাবছেন? তাই এই জায়গাটাতে এখনো সন্দেহ আছে, এই সরকারের উপরে ভরসা নেই। তবে একটা জিনিস নিশ্চিন্ত হওয়া গেছে, যে আগে যেটা ডিনাইল মোডে ছিল, যে ওই 31শে ডিসেম্বর দুবো না, এই ভাতা নষ্ট হয়ে যাবে, টাকা নাই, এই গল্পগুলো শুনে আসছিলাম, সেখান থেকে কিন্তু সরকারকে সরতে আসতে হয়েছে। সেখান থেকে কিন্তু সরকার সিদ্ধান্ত নিতে হয়েছে যে না, এদের দিতে হবে। এইটা ওই ধর্মঘট এবং আন্দোলনের মাধ্যমেই কিন্তু পাওয়া গেছে। আগের সরকারের সময় দেখছি যে অর্থমন্ত্রী একটা ঘোষণা করতো, একটা প্রেস ব্রিফ করে ওনাকে দেখি যে একটা কোন একটা সমিতির প্রোগ্রামে গেছে, সেইখানে গিয়ে এই 25% দিয়ে দিলাম, এই 2% দিয়ে দিলাম, এভাবে করে ঘোষণা করে। তা এই গভর্নমেন্টের সম্বন্ধে এইভাবেই চলছে। এখানে তো অর্থমন্ত্রী আর ঘোষণা করে না, মুখ্যমন্ত্রী ঘোষণা করে, এবং সেটা হঠাৎ এত কিছু যদি চলতে পারে, মুয়াজ্জিম ভাতা, ইমাম ভাতা বাড়তে পারে, যদি যুব ভাতার যদি টাকা জোগাড় হতে পারে, ফোনের যদি ছাত্রছাত্রীদের ফোনের টাকা জোগাড় হতে পারে, তাহলে আমাদের ডিএর টাকা, আমাদের তো হকের টাকা জোগাড় কেন করবে না? দাদা, এখন তো টাকাটা প্রায় বাড়তে চলেছে, বলা যেতে পারে অ্যাকাউন্টে একটা মোটা অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কতটা খুশি? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে আমরা প্রথম থেকেই বলেছি যে আমাদের যে এই অধিকার, এই যে অধিকারটা কেড়ে নেওয়া হয়েছিল, এই অধিকারটা ফেরার জন্য আমরা রাস্তায় লড়াই আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ সংগ্রাম আমরা করে এসেছি, এবং স্বাভাবিকভাবেই আমরা দেখলাম যে খুব তড়িঘড়ি একটা অর্ডার বের হলো। সে অর্ডার ঠিক বলা যাবে না, যে টুইটারে তিনি টুইটারে একটা ঘোষণা করলেন, যে এরকম দেওয়া হবে। তো আমরা এটা আশাবাদী ছিলাম, আমরা জানি যে এটা রাজ্য সরকারকে মেনে নিতেই হবে, কারণ এটা আমাদের অর্জিত অধিকার, এই অধিকারটা আমরা পাবোই, যেভাবেই হোক পাবো। একটু ব্যক্তিগত প্রশ্ন করছি, 25% যদি দিয়ে দেয় আপনার কত হবে? হ্যাঁ, 25% দিয়ে দিলে মোটামুটি আমাদের স্তরের কর্মচারীদের নিয়ার অ্যাবাউট 1 লাখ তো অ্যামাউন্টটা হতেই। দেখুন, ডিএটা কর্মচারীদের যেহেতু অধিকার, আর ডিএটা কর্মচারীদের ন্যায্য অধিকার হলেও আমার মনে হয় ডিএ অর্থনীতির উপরে একটা প্রচন্ড প্রভাব পড়ে। এবং কারণ আমাদের যে ক্ষুদ্র ব্যবসায়ী বা যারা আছে, আমাদের যখন ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, স্বাভাবিকভাবে তাদেরও একটা কিন্তু আয়ের একটা উপায় তাদের কাছে আসবে। আমাদের কোনো পুরস্কার দেয়নি। আমরা এই যে দীর্ঘদিন যে বেতনটা কম পাচ্ছিলাম সেই বেতনটা সরকারের কাছে গচ্ছিত ছিল, সেটাই আমরা ফিরে পেয়েছি। এটা তো যদি আমি হাতে পেতাম, আমি ব্যাংকে রাখতাম বা আমার পরিবারের কাজে লাগাতাম, বা আমার চিকিৎসার জন্য খরচের জন্য আমি কাজে লাগাতাম। সেগুলো এখন চিন্তা ভাবনা করবো যে যদি পয়সাটা পাওয়া যায়। পয়সার বিনিময়ে ভোট কেনা, এটা আমরা কখনোই সমর্থন করি না। এবং আমরা মনে করি যে যদি আমরা যে সরকারই আসুক না কেন রাজ্যে, সেই সরকারটা যদি আমাদের কর্মচারী, শ্রমিক দরদি,
বা আমাদের মেহনতি মানুষের স্বার্থে যদি কাজ করে, তাহলে অবশ্যই আমরা সেই সরকারের পাশে থাকবো, এই প্রতিশ্রুতি আমরা দিতে পারি। দেওয়ার যদি মোটিভেশন থাকতো তাহলে তো উনি অনেকদিন আগেই ঘোষণাটা করতে পারতেন। যেহেতু ভোট তড়িঘড়ি ডিক্লারেশন হয়ে গেল, তার আগে একটা চমক দিতে হবে, তাই উনি দিয়েছে। ঠিক বিহার স্টাইলে যেভাবে 10,000 টাকা করে পাইয়ে দেওয়া, এখন সব রাজনৈতিক দলের একটাই এজেন্ডা হয়ে গেছে, সাধারণ মানুষকে কিছু পাইয়ে দাও, তার বদলে কিছু নাও। কিছু নাও অর্থাৎ ভোট নাও। তাদের ভোট ব্যাংকটাকে ঠিক নিশ্চিত করাই হচ্ছে লক্ষ্য। দেখা যাক কি হয়, কারণ এখন তো দেখা ছাড়া কিছু করার নেই সাধারণ মানুষের। আমি জয়েন করেছি আপনার 2020 সালে সেপ্টেম্বর মাসে, সুতরাং আমার মনে হয় না আমি পাবো এটা। কিন্তু পরবর্তীকালে যদি আমাদের মতো সরকারিদের যদি ডিএটা মানে কেন্দ্রে হারে যদি দেন, তাহলে আমার মনে হয় খুবই ভালো হয়, আমরাও তাতে সুযোগ সুবিধাটা গ্রহণ করলে। বা কর্মচারীর যে আশা আকাঙ্ক্ষা সেটা পুরোটাই অনেকটাই নির্ভর করে আমাদের কতটা বছরে কতটা ডিএ দেওয়া হচ্ছে বা হবে। এবং আমাদের যে দীর্ঘদিনের, বিশেষ করে 2009 সাল থেকে 2019 সালের যে বকেয়া ডিএ আজ আমরা পেতে চলেছি, মুখ্যমন্ত্রী তার ঘোষণা করেছেন, তার জন্য আমরা ভীষণভাবে আনন্দিত এবং গোটা কর্মচারী সমাজ ওনার এই ঐকান্তিক প্রয়াসের সঙ্গে একত্রিত থাকবে এই আশা রাখছি। লাস্ট মোমেন্টে ঘোষণা করলেও মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দীর্ঘদিনের এটা দাবি, এবং উনি আমাদের আগাগোড়াই আশ্বাস দিয়ে এসছেন যে উনি দিয়ে দেবেন। এবং আমরা কর্মচারীদের প্রত্যেককে ধৈর্য ধরতে বলেছিলাম যে আপনারা একটু ধৈর্য ধরুন, ওনাকে একটু সময় দিন, উনি ঠিক সুযোগ সময় মতন উনি আমাদের সমস্ত প্রাপ্য বুঝিয়ে দেবেন। এবং উনি আমাদের এই যে ভোটের আগের ব্যাপারটা দিলেন, এটা ওনার প্রচন্ড ঐকান্তিক যে প্রচেষ্টাটা ছিল, ঠিক সেই প্রচেষ্টা থেকেই উনি ভোটের আগে জিনিসটা ডিক্লেয়ার করেছেন। একদম ঠিক 55 মিনিট আগে কেন ঘোষণা, মানে এই জায়গাটা নিয়ে কিন্তু যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু প্রশ্ন তুলছে। আপনার কি মনে হয়? আন্দোলনকারীরা একটা বলতে চাইছে যে ভোটের জন্যই উনি এটা দিয়েছেন, সেটা নয়। ওনার যে কর্মচারীর প্রতি ভালোবাসা, তার থেকেই উনি এটা করেছেন। ভোট দিয়ে মুখ্যমন্ত্রীকে আগামী দিনে আবার আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আমরা দেখবো, সেইটাই আমাদের সকলের প্রত্যাশা। আর একটা ব্যক্তিগত প্রশ্ন, সেটা হচ্ছে আপনিও তো ডিএ পাবেন। হ্যাঁ, অবশ্যই। কত টাকা ডিএ পাবেন? সেটা কতটা বকেয়া, কতটা হিসাব করেন? না, এখনো ক্যালকুলেশন করিনি, করা হয়নি। ক্যালকুলেটর লাগবে। ক্যালকুলেটর কি লাগবে নাকি মুখে হিসাব হবে? না, মুখে হিসাব হবে না, আমি স্বাস্থ্য দপ্তরের কর্মচারী, আমার মুখে হিসাব হবে না, ওটা ক্যালকুলেটর হিসাব করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ দেওয়ার কথা সামাজিক মাধ্যমে পোস্ট করার পরেই সরকারি কর্মচারীদের মধ্যে কিন্তু একটা খুশির হাওয়া বইতে শুরু করেছে। তবে বেশ কিছু সরকারি কর্মচারী কিন্তু এখনো সন্দেহ প্রকাশ করছে যে এই ঘোষণার পর তাদের অ্যাকাউন্টে আদৌ ডিএ টাকা ঢুকবে কিনা। তবে সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, এই আগে ভাগে এই ডিএ ঘোষণা কতটা ভোট বাক্সে প্রভাব ফেলে তাই কিন্তু দেখার। রায়গঞ্জ থেকে সুমন রায়, RCTV সংবাদ।